আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, প্রথমে একজনের একটা কমেন্ট দিয়ে আমি লাইভটা শুরু করব। তিনি লিখেছেন, কামরুল হাসান। তিনি অভিযোগ করেছেন আমার বিরুদ্ধে যে গত ২ বছর তো তুরস্কর বহু গল্প শোনালেন, বাট তুরস্কের ইসরায়েলের চ্যাটের ভালো ছিটতে পারে নাই। আমি সেই দর্শককে বলতে চাই, আপনি যদিও খুব বাজে শব্দ ব্যবহার করেছেন, ওই দখলদার দেশটির বয়কার ল কোন শালায় শিখতে পারছে একটু বলেন তো? ইরান পারছে? কেউ পারছে? ৫৭টি মুসলিম দেশের কেউ পারছে? পারেনি। বিষয়টা হলো কি, তারা ছোট হোক, সংখ্যায় কম হোক, পুরো পৃথিবীটা তাদের কন্ট্রোলে। আর আপনার মতো কামরুল হাসান যারা দর্শক রয়েছেন, যারা মুসলিম দেশের মধ্যে বিভাজনটাকে বেশি পছন্দ করেন, তাদের কারণে এটা সম্ভব হয় না। ধরেন, বাংলাদেশের মিজানুর রহমান আজহারির মতো একজন ব্যক্তি, যিনি মার্চ ফর গাজা নেতৃত্বে ছিলেন, কয়েকজনের মধ্যে তিনি একজন। দেখবেন এই বাংলাদেশিরা তার চশমাটা কোন ব্র্যান্ডের এটা নিয়ে নেমে গেছে। তো যে বাংলাদেশের এরকম অন্যের বিশেষ জায়গায় আঙুল দেওয়ার লোকের সংখ্যা বেশি থাকে, সেই দেশের উন্নতি হয় না। আমরা প্রত্যাশা করি, আমরা স্বপ্ন দেখি ইরান, তুরস্ক বা আমাদের মুসলিম রাষ্ট্রগুলো শত্রুদেরকে দমন করবে, তাদের সাহায্য করবে। আর সেই প্রত্যাশার খবরগুলো আমরা দিই। আমাদের কাজ প্রত্যাশার খবর আপনাদের জানানো। যে খবরগুলো দেই সেই খবরগুলো নিছক কোনো বানানো খবর না, এগুলো বিভিন্ন সোর্স থেকে আসা। কিন্তু সেটা পারছে না কেন, কেন সম্ভব হচ্ছে না? দখলদারদের একটা পশম ছেঁড়ার ক্ষমতা কারো হয়েছে এ পর্যন্ত? তাদের প্রতিষ্ঠার পর থেকে বলেন তো, ৪৭-৪৮-এর পর থেকে পুরো দখলদারদের বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে পুরো আরব যুদ্ধ করেও পরাজিত হয়েছে। একটা দেশের কথা কেন বলবেন? ইরান বা তুরস্কের কথা বললাম। আমি আপনাকে নিয়ে আর ডিটেল এত লম্বা আলোচনা করার প্রয়োজন মনে করছি না, যা বোঝার বুঝে নিয়েছে। আসেন মূল কথা আসি। পুরো পৃথিবী